নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা বেগুনের ভিন্ন জাতের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। বেগুন কিন্তু একঘেয়ে খেয়ে কিন্তু মুখে অরুচি লেগে গেছে। বেগুনের কিন্তু আমরা অনেক কিছু জানি করতে, বাড়িতে একবার অবশ্যই বন্ধুদের অনুরোধ করবো বেগুনের ভিন্ন জাতের রেসিপিটা করে খেয়ে দেখবেন। রুটির সাথে, ভাতের সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। বেগুনের এই ভিন্ন জাতের রেসিপি করার জন্য একটা বেগুন নিয়েছি। বেগুনটা কিন্তু কুচিয়ে নিয়েছি। কুচানোর আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে বেগুনটা, তারপরে কিন্তু কুচাতে হবে। তাহলে চলুন মূল রান্নায় চলে যাই। বেগুনটা ভাজা করার জন্য কড়াতে সর্ষের তেল অ্যাড করে দেবো। ফোড়নে দিয়ে দেবো সামান্য কালো জিরে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য রাঁধুনি। বেগুনটা কড়াইতে দেওয়ার আগে মিডিয়াম সাইজে কিন্তু 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা অ্যাড করে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করে কিন্তু হালকা করে ভাজা করে নেবো, তারপরে কিন্তু বেগুনটা অ্যাড করবো। নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা হালকা করে ভাজা করে নিয়েছি। এবার কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো যে বেগুনটা কুচিয়ে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেগুনের মধ্যে অ্যাড করে দেবো স্বাদ বুঝে লবণ আর হলুদ। হলুদটা লবণটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেব। লবণটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। পেঁয়াজটা বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নেব। মিষ্টির বাটির মধ্যে দিয়ে দেবো সাদা সর্ষে 1 চামচ। এবার দিয়ে দেবো কালো সর্ষে 1/2 চামচ। এবার দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি। এই রাঁধুনি দেওয়ার জন্য কিন্তু এই বেগুনের ভিন্ন স্বাদটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। একবার বন্ধুদের অনুরোধ করবো এই রেসিপিটা করতে। 2টো কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে ভালো করে বেটে নেব মিহি করে। ওদিকে পেঁয়াজটা বেগুনটা কিন্তু ভাজাও হয়ে গেছে হালকা করে। 1 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব, আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা বেগুনটা কিন্তু ভালো করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সর্ষে রাঁধুনি বেটে রেখেছিলাম সেই মশলাটা। মশলার বাটি দিয়ে জল অ্যাড করে দেবো 3 চামচের মতো। এটা কিন্তু বেশি জল অ্যাড করলে হবে না, কিন্তু একদম অল্প জল অ্যাড করতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য, সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো চিনি, 1/2 চামচ চিনি অ্যাড করে দিলাম। 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কা 2টো অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে নেবো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। বেগুনের ভর্তা খেয়েছি, বেগুন পোস্ত খেয়েছি, বেগুনের ঝাল খেয়েছি। একবার অবশ্যই বন্ধুদের অনুরোধ করবো বেগুনের ভিন্ন রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে। আমার বেশি ভালো লাগে কিন্তু রুটির সাথে। আপনাদের কোনটার সাথে ভালো লাগে খেতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই বেগুনের ভিন্ন রেসিপিটা কিন্তু বেশি সময় লাগে না করতে, 5 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। মশলা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পরে কিন্তু দেখুন এইভাবে কিন্তু আমি রেখে দেবো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে। 1 মিনিট কিন্তু এভাবে রেসিপিটা রান্না করে নেবো, তাহলেই কিন্তু আমার বেগুনের ভিন্ন রেসিপিটা আমার পুরো রেডি হয়ে যাবে। বেগুনের ভিন্ন রেসিপিটা কিন্তু পুরো আমার রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে উঠে যাচ্ছে। এবার নামিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু রুটি, ভাত, প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে। বন্ধুদের অনুরোধ করবে একবার বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে। রুটির সাথে কিন্তু একদম জমে যাবে, কোনো কথাই কিন্তু হবে না। বন্ধুদের বলবো একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলতে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন আমাকে। আজকের মতো এই অবধি। কালকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।